এ যেন ভূতের মুখে রাম নাম। যুদ্ধবিরতি সত্ত্বেও ভারত ও পাকিস্তানের মধ্যে চলছিল বিরামহীন বাকবিতণ্ডা। কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন। সে হুমকির পাল্টা জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কেউ যদি পারমাণবিক হামলার ব্ল্যাকমেল করতে চায় তবে ভারতও চুপচাপ বসে থাকবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিন্ধু নদের পানি পাকিস্তানের সঙ্গে আর ভাগাভাগি করা হবে না। কিন্তু অবাক করা বিষয় হলো, দীর্ঘদিনের দ্বন্দ্ব ও উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানকে এক সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। জম্মুর তাওয়াই নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে বলে ভারতীয় হাইকমিশন পাকিস্তানকে জানিয়েছে। সাধারণত এ ধরনের তথ্য দুই দেশের মধ্যে সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পানি কমিশনারদের মাধ্যমে আদান প্রদান করা হয়। তবে 22 এপ্রিল পেহেলগাম হামলার পর থেকে এই চুক্তি স্থগিত রয়েছে। এই হামলার পর এবারই প্রথম ভারত কূটনৈতিক মিশনের মাধ্যমে সরাসরি পাকিস্তানকে বন্যার বিষয়ে সতর্ক করল। এ পদক্ষেপকে অনেকেই দুই দেশের মধ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে দেখছেন। ভারতের এনডিটিভি জানিয়েছে, দুই দেশের কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সরকারি সূত্রের বরাতে পাকিস্তানের গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। ওই সতর্কবার্তার ভিত্তিতেই পাকিস্তানি কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে বলেও সূত্র দাবি করেছে। 26 জুন থেকে শুরু হওয়া টানা বর্ষণে পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, এখনো পর্যন্ত অন্তত 788 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও 1000-এর বেশি মানুষ।